বস এখন কথা হবে থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম জননায়গানের ট্রেলার নিয়ে কথা, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। হিন্দি ভার্সনের নাম হচ্ছে জন নেতা। তো কেমন লাগলো এই ট্রেলারটা? ছবিটা 9 জানুয়ারি আসছে। থালাপতি বিজয়ের শেষ ছবি, এক্সপেকটেশন হিউজ ছিল। এবার এই যে ট্রেলারটা, সেটা আপনারা দেখুন। আমি যদি খুব অনেস্টলি বলি, আমাদের যা এক্সপেকটেশন সেটা কোনোভাবেই এই ট্রেলারটা ফুলফিল করতে পারে না, একেবারেই পারে না। একটা ছবি, বিগ বাজেট ফিল্ম, থালাপতি বিজয় রয়েছে, ভিলেন ববি দেওয়াল রয়েছে, তার মানে এটা নয় যে হিরো এবং ভিলেনের যে টাসেলটা, যে টক্করটা, সেটা জমে যাবে, ডিরেক্টরকে কিছু করতেই হবে না। একটা ছবিতে বিশাল পয়সা খরচা করা হয়েছে, দারুণ সেট বানানো হয়েছে, তার মানে এটা নয় ছবিটা ভিজুয়ালি দেখতে হেভি লাগবে। ছবিতে মিউজিক ডিরেক্টরে অনিরুদ্ধের নাম রয়েছে, তার মানে এটা নয় যে সেই ছবির বিজিএম দুর্দান্ত হবেই। কারণ এই ট্রেলারটা আপনি দেখুন, এত ভালো ভালো নাম রয়েছে, এত পয়সা খরচা করা হয়েছে, বাট সব জিনিসই খুব মোটামুটি, খুব ঠিক আছে এরকম ধরনের রিয়াকশান প্রোভাইড করতে পারবে। আর এই ছবিটা কয়েকদিন আগেই তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল, হিন্দিতে তারা প্রপার রিলিজের প্ল্যান করছে। এটা হিন্দি ডাবিং হয়েছে। যারা হিন্দি ডাবিং শুনেছে তারা প্রত্যেকে জানে কি খেলো ডাবিং হয়েছে। থালাপতি বিজয় তার গলার জন্য, একজন হিরোর গলার জন্য যে বেস দরকার, যে ডাব করেছে মানে র্যান্ডাম বলে গেছে। যে কোনো সাইড ক্যারেক্টারের জন্য যেরকম ডাবিং দরকার, যেন সেরকমভাবেই ডাবিং করা হয়েছে, একদম অযত্ন, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ববি দেওয়াল, সে তো হিন্দির নায়ক, তার ডাবিং যে করেছে মানে সেখানে আরোই বেশ নেই, লুতুপুতু গলা। ফলে হিরো ভিলেন ডায়ালগ থ্রো করছে, হিন্দি ভার্সন শুনে কোনো মজাই পাওয়া যায় না। ট্রেলারটা শুরু হয় যেরকমভাবে গান লোড করে, ধাপ 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 সিকোয়েন্স চলে। আমি ঠিক আছে চলো, এরপর একটা প্রপার বিল্ড আপ দেবে। তারপর থালাপতি বিজয়ের যেরকম বিল্ড আপ, যেরকম যা সিকোয়েন্স হয়, সব কিছু ধাদ্দার ধাদ্দার করে হচ্ছে, কিন্তু কোনো অ্যাকশনের আগে অ্যান্টিসিপেশন নেই। অ্যাকশনের আগে একটা ক্যারেক্টারের প্রপার বিল্ড আপ, তারপর অ্যাকশন হলেই কিন্তু সেই অ্যাকশনটা ওয়ার্ক করে। এখানে প্রচুর সেট উঠছে, ব্লাস্ট হচ্ছে, ধুম ধারাক্কা, প্রচুর কিছু হচ্ছে, কিন্তু সেটা আমাদের টিপিক্যাল সাউথের ছবির একদম ধ্যান ধারণা দিচ্ছে। আলাদা করে কোনো কিছু এক্সাইটিংই নেই। অনিরুদ্ধের মিউজিক, তা সত্ত্বেও মিউজিকের মধ্যে যেন কোনো জান নেই, বিজিএম র্যান্ডম চলছে। এবং ভাগবত কেশরী, এই ছবিটা ভাগবত কেশরীর থেকে একটা সিকোয়েন্স নেবে এমনটা মেকার্সরা বলে, কিন্তু গোটা ট্রেলারটা দেখো, একদম ভাগবত কেশরী পুরো ছেপে দিয়েছে। ইভেন অ্যাকশন সিকোয়েন্সে বালের একটা সিন রয়েছে, ওই কিছু নাট ফাট টাইট করবে, ওটা দিয়েও লড়বে। এখানে থালাপতি বিজয় ওই নাট মালটা নিয়েও অ্যাকশন করছে, মানে এখানে কোনো সিনস আলাদা করে ছাড়েনি। আর ববি দেওয়াল সে অ্যানিমাল করার পরে এত ছবিতে পরপর ভিলেন হলো, এবং কোনো ছবিতে ওকে প্রপারলি ইউজ করা হয় না। খালি ওর যে লুকটা, ওর যে অরাটা, ওটাকে ট্রেলারে কাজে লাগানো হয়। সিনেমাটা দেখি জাস্ট কিছু জায়গাই পায়নি, এবং এই ছবিটা তার আরও একবার নিদর্শন। এবং থালাপতি বিজয়ের সংলাপ শোনার জন্য যে অডিয়েন্স মুখিয়ে রয়েছে, যে একটা পাওয়ারফুল সংলাপ, গোটা ট্রেলারে কোনো পাওয়ারফুল সংলাপই নেই, জাস্ট নেই। এবং বাবার সাথে মেয়ের যে কেমিস্ট্রি, যেটা আগে এস্টাবলিশ করতে হতো, সেটা এস্টাবলিশ হয় না। এখানে পূজা হেগড়ে, সে তো গোটা ট্রেলারের হিসাব মতো জায়গাই পায় না। এইচ বিনোদ, যেই ছবির ডিরেক্টর, তার অ্যাটলিস্ট ছবির প্রোমো দেখে এখন এটা মনে হয় যে প্রোমোটা ভালো বানিয়েছে, ছবিটা অনেক বড় কিছু প্রমিস করছে। সিনেমা হলে গিয়ে বোঝা যায় না, সেটা ব্যাটে বলে হয়নি, বাট সে ট্রেলার লেভেলে কিন্তু ইন্টারেস্টটা জাগাতে পারে। কিন্তু এবার যেটা করেছে, টিপিক্যাল একটা রবি তেজের ছবি, তেলেগু ছবি যেরকম হয়, খালি ধুমধুমার অ্যাকশন, বিশাল বড় বড় সেট, এইটুকুই। অনিরুদ্ধকে নিয়ে এই যে সবার টানাটানি, আজকে লোকেশ হোক, নেলসন হোক, যেরকমভাবে তাকে ব্যবহার করেছে, তার হাত থেকে যেরকম লেভেলের মিউজিক এসছে, সেটার জন্য সময় দেওয়া হয়েছে। এবং তার জন্য মানে যখন আপনি লোকেশ, নেলসনের ইন্টারাকশন দেখবেন অনিরুদ্ধের সাথে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ওরা প্রথম থেকে কিভাবে মিউজিকটাকে মাথায় রেখে সিকোয়েন্সগুলো ডিজাইন করেছে। অনিরুদ্ধ বহু জায়গায় নিজেও এটা বলে যে যদি আমাকে সেই জায়গাটা না দেওয়া হয় প্রি প্রোডাকশন থেকে, আমার হাতে কিন্তু সবটা থাকে না যে মিউজিক দিয়ে ওই সিকোয়েন্সটাকে আমি ওরকমভাবে তুলবো। এই ট্রেলারটা আপনি দেখুন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে হয়তো মিউজিক ডিরেক্টরের কিছু করার নেই, সে র্যান্ডাম ট্র্যাক বানিয়ে দিয়ে দিয়েছে। তো আমার এই ট্রেলারটা সেরকম কিছুই মনে হয়নি। আর খুব খারাপ লাগছে এটা, যে বড় বড় যে ছবিগুলো, সেই প্রত্যেকটা ছবির ট্রেলার খুব মিক্সড, না হলে খুব নেগেটিভ ফিলিং দিচ্ছে। এটা এক্সপেক্টেড নয়। দেখার ছবিটা কেমন হয়, বাট ট্রেলারটা খুব একটা বেশি ভালো লাগেনি। আর ভাগবত কেশরী পুরো ছাপা, এটা আমি এক্সপেকটেশনই রাখিনি। দেখার ছবিটা কেমন হয়, এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।